এটি আজকে ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির যে বক্তব্য আমরা শুনেছি, সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি স্পষ্ট করে আজকে যেসব কথা বলেছে, আমাদের আর কোনো কিছু বুঝবার বাকি নেই। বাংলাদেশ যে কতটা অনিরাপদ, বাংলাদেশের মানে মানুষ যে কতটা অনিরাপদ, এটি আজকে সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে মমতা ব্যানার্জির মুখের কথায়। মমতা ব্যানার্জি কিন্তু তার যে কথার যে থ্রোয়িংটা ছিল, এখানে বিন্দু পরিমাণ আমি অন্য কোনো অভিনয় পাইনি, অথবা কোনো ধরনের পলিটিক্যাল যে rhetorical স্টেটমেন্ট দেয় মাঝে মধ্যে, সেরকম কোনো কিছু ছিল না। তিনি খুব স্পষ্টভাবেই তার দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ককে মাথায় রেখে তিনি যেভাবে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে, শরীফ ওসমান হাদির যারা খুনি, তারা যখন ভারতে মেঘালয় সীমান্ত দিয়ে আ পার হয়ে গিয়েছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের আমলে, আসছি আমি, কারা এর জন্য দায়ী, বাংলাদেশের পক্ষে কারা দায়ী, সেটা আমি বলছি। তবে যারা দেখছেন বন্ধুরা, আজকে ওসমান হাদির বিচার কেন হচ্ছে না, এটাও এখানে একই সূত্রে গাঁথা, এবং হবেও না, এটিও আমি আপনাদেরকে বলছি। শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। এটি শুধুমাত্র কথার কথা। আমি জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সাথে এই কথাগুলি বলছি। কারণ হলো, আজকে ওসমান হাদির বিচার যদি না হয়, কালকে আপনার ভাইয়ের বিচার হবে না, আমার হত্যার বিচার হবে না, কারো হত্যাকাণ্ডের বিচার হবে না, এটি ইঙ্গিত করছে। এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়ে গেছে, তারা আরো সাহস পাবে এই ওসমান হাদির মতো এমন ভারতের যে শোষণ বিদ্বেষী ছিল, ভারতের শোষণের বিপক্ষে যেভাবে কথা বলেছিল, এবং ভারত যে আমাদের দেশে কতটা মানে নগ্নভাবে বিভিন্ন হস্তক্ষেপ করে শেষ পর্যন্ত মানুষের জীবন নিয়ে খেলা করতে দ্বিধাবোধ করেনি। আমাদের বাংলাদেশে যে বিভিন্ন ধরনের মানুষের এরকম খুন করার প্রবণতাকে পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করে পরিকল্পনা মাফিক মানুষকে খুন করতে পেরেছে, বা করার মতো সেই সক্ষমতা রেখেছে, এটি আমাদের দেশের জন্য ভয়াবহ একটি বিপদজনক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। মেঘালয় সীমান্ত পার হয়ে যেটি বলেছেন মমতা ব্যানার্জি, যে ওই পারে যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের অমিত শাহ, যার সাথে পশ্চিমবঙ্গের সরকারের সাথে বিজেপি সরকারের সম্পর্ক একদম খুবই খারাপ এবং খুবই ভয়ঙ্কর, সেই অমিত শাহ বাংলাদেশের খুনির পক্ষে ফোন দিয়ে মমতা ব্যানার্জিকে বলতেছে, এই খুনি যে মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে আপনার রাজ্যে এসছে, এটি যেন কোনোভাবে বাংলাদেশের মানুষ অথবা অন্য কেউ যাতে না জানে, এমন নির্দেশনা বলুন আর অনুরোধ বলুন তিনি করেছেন। স্পষ্ট যে ভারতের সরকার ওসমান হাদিরকে হত্যার পেছনে সবভাবে পরিকল্পনা থেকে শুরু করে সবকিছুর মধ্যে তাদের হস্তক্ষেপ ছিল। কিন্তু কারা ঘটিয়েছে, বাংলাদেশের পক্ষে কারা এটা নিয়ে কাজ করেছে, এটা বুঝবার বাকি আছে, বুঝবার বাকি নাই। আপনারা জানান, কমেন্টে লিখুন কারা এই হত্যাকাণ্ডের পেছনে দায়ী, আপনারা লিখুন। এবং এটা কেন, কারণ হলো সরাসরি যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ওসমান হাদি যে কতটা সোচ্চার ছিল, এবং তিনি বারবার ওসমান হাদি বলে গেছেন যে এদেরকে যদি আমরা আমাদের দেশ থেকে নিবারণ করতে না পারি, তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র যতই 24 ঘটুক, কখনোই তার জায়গায় বেশি দিন থাকবে না। এক হাদি চলে গেছে, লক্ষ হাদি কিন্তু সে তৈরি করে গেছে। হাদি ম্যাটার ছিল না, হাদির মুখ খারাপ ছিল, হাদি খুব খারাপ মানুষ ছিল, হাদি একজন অমানুষ ছিল, সব ঠিক আছে। কিন্তু হাদি ভারত নিয়ে যে কথাগুলি বলে গেছে, সব কি ফেলে দেওয়ার মতো? হাদি কি নিজে কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি গেছে? হাদি কি কোনোদিন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান করেছে? হাদি কোনোদিন কি কোনো মানে সরকারের কাছে নিজের মাথা বিক্রি করেছে? আই মিন, কোনো দলের কাছে মাথা বিক্রি করে শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করার কথা বলে গেছে? বলে যায়নি। আজকে যারা হাদির হত্যাকে, আমি গতকালকে অনেকদিন পর আমাকে একজন জিজ্ঞাসা করছে, ভাই হাদি হত্যাকাণ্ডের বিচারের খবর কি? আমি গতকালকে, দেখেন কি কাকতালীয় একটা ম্যাটার, অনেকদিন পর গতকালকে আমি হাদি হত্যাকাণ্ডের পর হাদির হত্যাকাণ্ডের বিষয়ে কম না হলেও 50টা ভিডিও করেছি। আপনারা আমাকে কারা ফলো করছেন আমি জানি না, আপনারা দেখেছেন কিনা জানি না। আর অনেকদিন পর যখন অভিমান নিয়ে আর কথা বলা ছেড়ে দিয়েছিলাম, পরে অনেকদিন পর গতকালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি
যে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা কোথায় আছে? আমি তো নিজে জানি না। আপনারা কেউ জানলে জানায়েন। সেখানে ওই স্ট্যাটাসের মধ্যে হাহা রিয়েক্ট এসছে অনেক। চিন্তা করছেন? মানে এটাই কি তার অপরাধ? সে সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে? আর আওয়ামী লীগ যারা হাহা রিয়েক্ট দিয়েছেন, এই বাংলাদেশ কি আপনাদের না? এই সার্বভৌমত্ব কি আপনারা ওন করেন না? আপনাদের প্রতি আপনারা সেই যে বলছেন আপনাদের প্রতি অবিচার করা হচ্ছে, এই অবিচারের কারণগুলি কি কখনো রিয়ালাইজ করছেন এখনো পর্যন্ত? আজকে আপনার গায়ে আমি জানি না কতটুকু আঁচড় পড়েছে। আপনারা সবাই কিন্তু নিজ থেকেই অনেকে পলাতক রয়েছেন। আপনাদের গায়ে যখন হাদির মতো এরকম আপনার পরিবারের কারো উপরে এমন হত্যাকাণ্ড হবে, আপনি কিভাবে এটাকে নিবেন? তখন কি আপনি এভাবে আপনার মানে আপনার পরিবারের কারো হত্যাকাণ্ডের খবরের উপরে যদি মানুষ হাহা রিঅ্যাক্ট করে, আপনার কেমন লাগবে? আমি জানি না। আজকে হাদিকে হত্যাকাণ্ডের মাধ্যমে আমি যেহেতু আ মমতা ব্যানার্জি স্পষ্ট করে বলেছে যে, কারো যদি নাম বলি তাহলে বাংলাদেশে পুরা মানে অনেক বড় ধরনের বিস্ফোরণ ঘটে যাবে। এ কথার মানে কি? মমতা ব্যানার্জিকে বলতে চাই, মমতা ব্যানার্জি আপনার প্রতি আমাদের বাংলাদেশের মানুষের যথেষ্ট ভালোবাসা রয়েছে। অনেক ভালোবাসা আছে। কারণ আপনি আপনার রাজ্যে মুসলিম, হিন্দু সবাইকে নিয়ে আপনি একটি সুন্দর পরিবেশ নিয়ে থাকার চেষ্টা করেছেন। আপনার এখানে হয়তো পলিটিক্যাল আ স্ট্যান্ড বাজি থাকতে পারে। আপনি মুসলিম ভোট পাওয়ার জন্য করতে পারেন। বাট বিনিময়ে কি পাচ্ছে মুসলিমরা? সেখানে কিছুটা হলেও এখন বর্তমানের তুলনায় আপনার সময় ভালো ছিল। থাকার সম্ভাবনা আছে বলেই বাংলাদেশের মুসলিমরা হয়তো ভোট দিতে পারে না। কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আপনাকে সবসময় সমর্থন দিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আপনার সময় আপনি বাংলাদেশ থেকে যাওয়া কোনো খুনিকে সেরকমভাবে লালন-পালন করেননি। কিন্তু আপনি যে কথা বলতে চেয়েছেন, আমরা চাই আপনি আরেকটু স্পষ্ট করে বলুন, ঝেড়ে কাশুন। আপনার কাছ থেকে আমরা চাই বাংলাদেশের এই ঐতিহাসিক একদম দেশ কাঁপানো হত্যাকাণ্ডের পেছনে কাদের হাত ছিল আপনি স্পষ্ট করুন। আরো স্পষ্ট অলরেডি স্পষ্ট করে দিয়েছেন। এরপরেও যদি আমরা না বুঝি আর বাংলাদেশ সরকারকে বলব বর্তমান জনাব তারেক রহমান, আপনার প্রধানমন্ত্রী আপনি ভারতের সাথে কোনো কিছুতে ছাড় দিচ্ছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। ভারত আমাদের শত্রু না। আমি বারবার বলছি ভারত আমাদের শত্রু নয়। কিন্তু ভারতের কোনো অধিকার নাই আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়ে আমাদের দেশে গণতন্ত্রকে অ তাদের হস্তগত করে আমাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা, আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা কোনো অধিকার কোনোভাবেই নেই। সাবধান। আমরা ঘুরতে যাব। তোমাদের ওখানে গিয়ে আমরা টাকা খরচ করব। আমরা যাই না? আমি আমেরিকা, কানাডা থেকে সারা বিশ্বে ঘুরি। আমরা আমাদের পকেটে পয়সা আছে। আমরা পয়সা দিয়ে ঘুরতে যাই। তোমাদের এখন ২ পয়সা খরচ করলে সেটা ট্যাক্স দিয়ে তোমাদের সরকার চলে। তোমরা ভালো থাকো ওই দেশের মানুষ। আমরা আমরা একই পুরো ভারতের আমরাও অংশীদার ছিলাম। আমরাও আ ইস্ট ইন্ডিয়ার অংশীদার ছিলাম। আমরাও ব্রিটিশ কলোনাইজেশন এর অধীনে ছিলাম। এরপর আমরা তোমাদের ওই ভূখণ্ডকে ছেড়ে আমরা আলাদাভাবে এসছি। ওই অঞ্চল আমাদেরও। সুতরাং খুব সাবধানে কথা বলতে হবে। আমাদের দেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করলে এটির ফলাফল কোনোভাবে ভালো হবে না। কোনোভাবেই না। আমি আজকে সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, জনাব তারেক রহমানের সরকারকে বলব, হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে আপনারা খোলাসা করুন। এটি ভয়ংকর একটি বার্তা ইঙ্গিত দিয়েছেন আ মমতা ব্যানার্জি। এটি সূত্র ধরে খুব দ্রুততম সময়ের মধ্যে যদি আপনার বিচার ব্যবস্থাকে সামনে নিয়ে আন্তর্জাতিক আদালতের প্রয়োজনে যেতে হবে যদি এটির মধ্যে মমতা ব্যানার্জির ইঙ্গিতপূর্ণ কথার যদি বাস্তবতা থাকে, আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আপনারা জানেন যে কানাডাতে এরকম শিখ সম্প্রদায়ের একজনকে হত্যাকাণ্ড ঘটিয়ে ভারতের এই কাণ্ডটি ঘটিয়েছে পরবর্তীতে দেখা গেছে এত চমৎকার সম্পর্ক থাকা সত্ত্বেও কানাডার সাথে এত চমৎকার সম্পর্ক ছিল ভারতের সাথে, কানাডার সাথে সেই সম্পর্ক একদম মুহূর্তের মধ্যে কানাডা পুরোপুরি বাদ দিয়ে দিয়েছে এবং ভয়ংকরভাবে সেটার প্রোটেস্ট করেছে। আর আমাদের দেশে এই ধরনের এই ঘটনা যে করেছে
এটির অনেকটাই প্রমাণিত হয়ে গেছে এবং এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে আমাদের সরকার আমরা দেখতে চাই। এবং সর্বশেষে আমি একটা কথা বলেই এই ভিডিওটি রাখছি, সেটি হলো যে ইন্টারিম গভর্নমেন্ট এই পুরো দায়িত্ব নিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জানতো যে আসলে এটা ভারত ঘটিয়েছে বলেই তারা তৎকালীন সময়ে কোন ধরনের ক্লু বের করেনি। তারা মনে করেছে এই ঝামেলা নিয়ে লাভ কি? এই ঝামেলা যারা সামলাবার তারা সামলাবে। আমরা কোন রকম এটা থেকে পার পেয়ে গেলেই হলো। আমরা কোন রকম দায়িত্ব